দেখেছো আমার বাগানের ধুতরা গাছে আজকে কত ধুতরা ফুল ফুটেছে, 4-5টা ধুতরা ফুল ফুটেছে। সবগুলো তুলবো না, দুটো রেখে দেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, তো এখন সকাল 11টা বাজে। সকালবেলা আমি চা খেয়েছি, আমার স্নান টান পুজো সব কমপ্লিট। এই চাটা মেয়ে তৈরি করলো, মেয়ে তৈরি করে আমায় দিল, কিন্তু আমি শেয়ার করতে পারলাম না, এই জন্য দুঃখিত। কিন্তু চাটা খুব সুন্দর হয়েছে আজকে। এর পরের দিন যখন মেয়ে চা করবে না তখন শেয়ার করবো সেটা, ঠিক আছে? আমার শরীরটা একটু ভালো হয়েছে, গলা ব্যথাটা সেরকম নেই, কিন্তু কাঁচা জল বেরোচ্ছে নাক দিয়ে। সকালে স্নান করার জন্য এটা হয়েছে। তো তোমরা ভাববে যে দিদিরা তো শরীর খারাপ বলছে দুদিন ধরে, তো হাত কাটা নাইটি পরে আছে কেন? আমার গায়ে না অ্যালার্জির মতন বেরিয়েছে, কি ব্লাউজ ফ্লাউজ কিছু পরতে পারছি না, ফুল হাতা নাইটি পরতে পারছি না, এত চুল করছে হাতগুলো, মানে অস্বস্তি করছে। ওই জন্য আমি এই নাইটিটাই পরলাম, কিছু মনে করো না। শরীর খারাপের মধ্যে হাত কাটা নাইটি পরেছি বলে ওটা হাতগুলো ভাল লাগছে না, ঠিক আছে? তো আজকে বিশেষ কিছু রান্না করবো না, বিশেষ কিছু রান্না কোনোদিনই করি না, তাও আজকে চচ্চড়ি করব, আর হচ্ছে করব ঢ্যাঁড়সের পোস্ত। ঢ্যাঁড়সের পোস্ত আর চচ্চড়ি সব ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। এবার রান্নায় যাব, রান্নাটা করব। দুধ জাল দেবো, দুধ তোমার দাদাভাই দিয়ে গেছে। তো সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের ভিডিও হয়তো তোমাদের ভালো লাগতে পারে, একটু দেখো প্লিজ, আমার চ্যানেলের পাশে থেকো, ওকে? এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এবার দুধটা জাল দেব। দুধটা জাল হোক। আর এই যে ঘরে যেটুকু সবজি ছিল সব বানিয়ে নিয়েছি, এখানে সব রকম সবজি দেওয়া আছে। এখানে এটা চচ্চড়ি হবে, এটা পোস্ত হবে, আর ধনে পাতাটা একটু বাটবো, ব্যাস। আজকে আর কিছু করব না। এখন বাজে বেলা 1:30। তোমাদের দাদাভাই স্নান করছে বাথরুমে, কলের আওয়াজই পাচ্ছ। আর আমি আজকে কি রান্না করলাম সেটা একবার দেখে নাও। ঘরে যা তরকারি ছিল সেগুলো দিয়ে এই চচ্চড়ি বানিয়েছি। ঢেঁড়স আলুর পোস্ত করেছি, আর ওই যে বলেছিলাম না সেই ধনে পাতার চাটনি, ওই ধনে পাতার চাটনিটাতে তেঁতুল দিয়েছি, এটা করেছি। এটা 2-3 দিন রেখে দেবো, এতটাই খাবো না, ঠিক আছে? এই সামান্য রান্না করেছি, এই দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর তোমার দাদা ভাই যদি দুধ বা ঘি যা খাবে দেবো, মেয়েও তাই। তো তোমাদের দাদা ভাই স্নান করে বেরো, মেয়ের স্নান হয়ে গেছে, তারপরে খেতে বসবো, ঠিক আছে? সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি হাতে সোনার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, সোনার ব্রেসলেটটা পরে নিয়েছি, আর এই হাতে পরেছি একটা বালা, সোনার পলা বাঁধানো আর শাঁখা বাঁধানো। আংটিটা আমার এই তাকেই আছে, একটা আংটি পরছি। আর ওদিকে মেয়ে সাজছে, চলো একবার দেখিয়ে দিই, মানে তাকে একবার। আই দেখো, মেয়ে শাড়ি পরেছে, এখানে ও সাজবে আর আমি ঘরে সাজবো, আর একটু ভিডিও করবো। মানে শাড়িটা পরে একবার এই সামনের দিকে ঘর, রাফেল শাড়ি পরেছে, ঠিক আছে? মেয়েকে আমার বড় মেয়ে সাজিয়ে দিচ্ছে, এর নাম মান্তু। এটা আমার ভাসুরের মেয়ে। আমাদের বাড়িতে দুটোই মেয়ে, এই একটা মেয়ে, এই একটা মেয়ে, 5 ভাই আর 2টো মেয়ে। আর দেখো বোনকে সাজাচ্ছে, ও এইগুলোতে ডিপ্লোমা করেছে।
5 ভাই ভুলবার বলে যায়। আমার ধনেখালির বন্ধুদের বলে দিচ্ছি, যদি কারো সাজার ইচ্ছা হয় আমার বাড়িতে চলে আসবে, ও তোমাদেরকে সাজিয়ে দেবে। ও ব্রাইডাল মেকআপ, মেহেন্দি সব করতে পারে, নেল আর্ট সব। আর কি কি পারিস বলে দে মানতে একবার। ওই তো নেল এক্সটেনশন, নেল আর্ট, মেকআপ, মেহেন্দি। আমার ধনেখালির বন্ধুদের বলছি, ধনেখালি যদি কেউ বন্ধু হয়ে থাকো আমার ফ্যামিলিতে তাহলে আসবে। আর আমার বাড়িতে জানো ধনেখালি জয়কৃষ্ণ বাটিতে চলে আসবে। তো আমি লাইট মেকআপ করেছি, মেকআপ করিনি। আর এই শাড়িটা পরেছি, চুলটাকে ছাড়াই রেখেছি বুঝলে। এই দেখো হাতটা, এটা পাথর সেটিংয়ে, এডি পাথরের পুরো সেটটা। এটা কালো হয়ে গেছিল, আবার পালিশ করতে দিয়েছিলাম, আবার ঠিক হয়ে গেছে। তা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি, মেয়ে, তোমার দাদা চলে ছেলে সবাই চলে এসেছি বিয়েবাড়ির লজের সামনে। প্রথমে বলে দিই এই লজটার নাম হচ্ছে আপ্যায়ন, আমাদের সিনেমাতলাতে আছে, বিশাল বড়। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো রাজবাড়ির মতন সাজিয়েছে। আর এখানে সামনে একটা স্টেজ করেছে, সেখানে অর্কেস্ট্রা হচ্ছিলো। আর এই বাচ্চা মেয়েটা স্যাক্সোফোন বাজিয়ে যা সুন্দর সুন্দর গান শোনালো, মানে মনটা পুরো ভরে গেল। তারপরে তো লাস্টের দিকে নানা রকমের গান যেগুলো দেওয়া যেত, কিন্তু কপিরাইট পড়বে, ওই জন্য কোনো গানই দেওয়া যাবে না। আমি দেখছো নিজেকে একবার তোমাদের সামনে দেখাচ্ছি, নাহলে তোমরা ভাববে হয়তো আমি এমনিই বকে গেলাম। পেছনে আমার রাজকুমারী বসেই আছে, বসে মোবাইল খাচ্ছে। আর ওকে কে ফটো তুলে দেবে, ওর দাদা তুলে দেবে না, আমি তুলতে পারি না। আর এদিকে আমার নাত বউ আর নাতি দেখছো নাচ করছে। এই যে এদেরই বিয়ে, এদেরই রিসেপশানে আজকে গেছি। আজকালকার যুগে কত সুন্দর না, সব ফিল্মি স্টাইল। আর ভেতরে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো আছে, যেখানে বিয়ের সব রকম জিনিস দেখাচ্ছে, মানে কেমন করে বিয়ে হয়েছে না হয়েছে সব কিছু। আর এটা আমরা দোতলার থেকে দেখছি। খেতে যাওয়ার জন্য এত মানে 200-250 সিটের প্যান্ডেল, তাও ভর্তি হয়ে যাচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ওই মেয়েটা স্যাক্সোফোন বাজাচ্ছিল, ওটাই তুললাম। নাকাবন্দি গান হচ্ছিলো। আর পিছনে এই দেখো এইখানটায় প্রায় এত বড় প্যান্ডেল, আর এইদিকেও আবার দুটো ঘরে খাওয়ানো হচ্ছে। তা তো দেখছো যে জায়গার পুরো লোক দাঁড়িয়ে আছে। তো একবার দেখিয়ে দিলাম। আর আমার রাজকুমারীর ফটো তোলা হয়ে গেছে, পুরো মাথা পাতা ঘেটে করে নিয়েছে। এবার বলি মেনুতে কি ছিল। রুমালি রুটি, খাসির মাংস, পোলাও, তারপরে পনির, কবিরাজি, ফিশ কবিরাজি, পাতুরি, চাটনি, মিষ্টি, পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আর ওই বাইরেতে এত স্টল বসেছে, কিন্তু একটাও খাইনি, খালি পাপড়ি চাট খেয়েছি। আর মেয়ে টুকটাক খেয়েছে, আমি খাইনি। ফুচকা, তারপরে মাংসের রেসিপি আমি তো খাই না। কিন্তু এখন যখন আমি বাড়ি এসেছি তখন দেখলাম ঘড়ির কাঁটায় 12:15 বাজে। তো এই যে খাচ্ছি, আর মেয়েও খায়, মেয়েও খাচ্ছে ওখানটাতে, রাজকুমারী আমার। তো এই যে আমি পোলাও খাচ্ছি, শুধুই খাচ্ছি কিন্তু পোলাওটা। হ্যাঁ, আর মিষ্টি খাই না, মিষ্টি বাড়িতেই খাই। তো তোমাদেরকে বলতে এলাম গুড নাইট, বাই, ভালো থেকো।